আমি ডক্টর সৌরেন ভট্টাচার্য, বিজিটিএর রাজ্য সম্পাদক, এবং আমার সঙ্গে আজ উপস্থিত আছেন বিজিটিএর রাজ্য সভাপতি মাননীয় ধ্রুবপদ ঘোষাল মহাশয়, বিজিটিএর উত্তর চব্বিশ পরগনা জেলা কমিটির তরফ থেকে মাননীয় চম্পা ম্যাডাম মহাশয়, এবং বিজিটিএর উত্তর চব্বিশ পরগনা জেলা সভাপতি মাননীয় মনোরঞ্জন দে মহাশয়। আজকে আমরা এসেছিলাম, আপনারা সকলেই জানেন যে কয়েকদিন আগে বিকাশ ভবন থেকে আমাদেরকে ডেকে পাঠানো হয়েছিল যে পশ্চিমবঙ্গের যে অগণিত গ্র্যাজুয়েট টিচার যারা প্রায় রোপা 98-এর সময় থেকে বেতন বঞ্চনার শিকার, সেই বিষয়ে আমরা দীর্ঘদিন লড়াই করে চলেছে বিজিটিএ। সেই বঞ্চনা কীভাবে দূর করা যায়, কী অ্যানোম্যালিজ আছে, এই বিষয়ে আলোচনার জন্য আজকে আমরা এসেছিলাম মাননীয় কমিশনার অফ এডুকেশনের কাছে। এবং সেখানে দাঁড়িয়ে আমরা আজকে যে লড়াইটা আমাদের হলো সেটা অত্যন্ত গুরুত্বপূর্ণ আলোচনা, এবং সেখানে অত্যন্ত সদর্থক আলোচনা হয়েছেন। মাননীয় কমিশনার মহাশয়কে আমরা প্রতিটি পয়েন্ট বুঝিয়ে বলেছি এবং তিনি কনভিন্সড হয়েছেন ইয়েস ইউ আর ডিসক্রিমিনেটেড, এবং সেই জায়গাটাকে ইমিডিয়েট সেই ম্যাটারটা যাতে ফিনান্স ডিপার্টমেন্টের কাছে পাঠানো যায় বা যে জায়গায় পাঠাতে হবে সেই জায়গাটায় আমরা তাকে পরিষ্কার আমাদের দাবিটা জানিয়েছি। একটা স্কেল নাম্বার 13 আমাদের স্কেল হওয়ার কথা, 4600 গ্রেড পে দিয়ে, এবং যাতে সিনিয়র টিচারদের পে প্রোটেকশন বজায় থাকে সেই বিষয়টি কিভাবে এক্সিকিউট করা যায় সেই বিষয়ে টোটাল ডিটেলস আলোচনা হয়েছে। তিনি অত্যন্ত সদর্থক। এই প্রথম আমরা দেখতে পেলাম যে কোনো সরকারি দপ্তরের শীর্ষ কর্তা সদর্থক মনোভাব দেখাচ্ছেন এবং বাস্তবে করতে স্বীকার করছেন হ্যাঁ এটা অত্যন্ত অন্যায় হয়েছে আপনাদের সঙ্গে, আমি দিনের পর দিন এই অন্যায়টা হয়েছে। এই প্রথম আমরা কেউ দেখতে পাচ্ছি যিনি বলছেন যে আপনাদের বিষয়টা আমি পজিটিভ রেকমেন্ডেশন সময় নির্দিষ্ট জায়গায় পাঠাবো এবং দরকার হলে আপনাদেরকে পুনরায় আলোচনার জন্য ডাকা হবে। আমরা গত 8 বছর লড়াইয়ের সরকারের কাছ থেকে এই ধরনের রেসপন্স পাইনি, বলে আমরা আশাবাদী। এবং তবে এইখানেই শেষ করলে হবে না, আমি আজকের ভিডিও বার্তার মধ্যে দিয়ে রাজ্যের সকল গ্র্যাজুয়েট ক্যাটাগরি শিক্ষকদের উদ্দেশ্যে একটা বার্তা দেবো, আপনারা যে যেখানে আছেন, বিজিটিএ ছাড়াও ABRSM করেন, ABTA করেন বা বিজেপি টিচার সেল করেন, যা করেন সব জায়গাতে একটাই দাবি তুলুন যে গ্র্যাজুয়েট টিচারদের বেতন বঞ্চনা দূর করতে হবে, এবং সেটা পে স্কেল পে কমিশন তৈরি হওয়ার আগে পে স্কেল রেকটিফাই করতে হবে, তারপরে পে কমিশনে গিয়ে সেটা নতুন মাল্টিপ্লিকেশন ফ্যাক্টর দিয়ে অ্যাড হবে। আমরাও এখানে কমিশনার অফ এডুকেশনকে এটাই বলেছি যে এর আগে আমরা দেখেছি যে নির্মাণ সহায়কদের ক্ষেত্রে যে সরকার আগে পে স্কেল তাদের রেকটিফাই করে দিয়েছে, তাদের স্কেল নাম্বার 10 থেকে 12-এ নিয়ে যাওয়া হয়েছে। এখন নতুন করে আমরা এই জায়গাটাকেই তুলে ধরতে চেয়েছি, এবং আমাদের ওনারা আরও কিছু ডকুমেন্টস চেয়েছেন, সেটা আমাদের মাননীয় সভাপতি মহাশয় দিয়ে যাবেন। এবং আমরা অত্যন্ত আশাবাদী, এবং যতদিন না পাওয়া যাচ্ছে বিজিটিএ তার লড়াই চালিয়ে যাবে, লড়াই মঞ্চ ছেড়ে দেওয়ার প্রশ্ন নেই। আপনারাও সঙ্গে থাকুন বিজিটিএর সঙ্গে। গ্র্যাজুয়েট টিচারদের একমাত্র এক্সক্লুসিভ অর্গানাইজেশন হচ্ছে বিজিটিএ, যে শুধু শিক্ষার স্বার্থে নয়, সমাজের স্বার্থে নয়, শিক্ষকদের স্বার্থেও কাজ করে চলে। এবং মাননীয় সভাপতি মহাশয় আমাদের যে সেকশন ক্যাটাগরি ভাগ হয়েছে সেই বিষয়ে আপনাদেরকে একটা গুরুত্বপূর্ণ বার্তা দেবেন, যেটা ইউডাইস প্লাসে আমাদেরকে কোথায় দেখাতে হবে আমরা অফিসারদের কাছ থেকে ভালো করে শুনেছি, উনি এই বিষয়টা বলবেন আপনাদের। মাননীয় সভাপতি মহাশয় নমস্কার। সমস্ত বিজিটিয়ানদের কংগ্রেচুলেশন এবং অভিনন্দন যে আপনারা বিজিটিএর সঙ্গে এভাবে আছেন, বিজিটিএরকে সহযোগিতা করছেন। ইতিমধ্যে শুনেছেন মাননীয় সম্পাদক মহাশয় বলেছেন আজকে আমাদের মিটিংয়ের জিস্ট এবং কি আলোচনা হয়েছে, অত্যন্ত সদর্থক আলোচনা হয়েছে। তার সাথে সাথে যেহেতু স্কুল এডুকেশন কমিশনার ডিডি অ্যাডমিন ছিলেন, উনি বিষয়গুলি দেখেন এবং ওনার কাছ থেকে আরও আমরা কিছু তথ্য নিয়েছি যে আমাদের যে গ্র্যাজুয়েট ক্যাটাগরি শিক্ষকরা রয়েছে ইউডাইস পোর্টালে, সেখানে আমরা কোথায় দেখাবো, ওখানে টিজিটির অপশান রয়েছে দুটো। তো উনি বললেন যে টিজিটির যে 22 নম্বরে যেটা রয়েছে সেখানে আমরা পড়বো, যেখানে 6 to 10 টিজিটি গ্র্যাজুয়েট ক্যাটাগরি শিক্ষকরা আমরা সেখানে 2016 আগে যারা অ্যাপয়েন্টেড, আর যারা আপার প্রাইমারি সেকশনে হয়েছে তাদের জন্য অনলি টিজিটি আপার প্রাইমারি সেকশনটা হবে। তো এটা আমাদের সকলের জন্যই এই বার্তা রইল। আমরা বিকাশ ভবনের সঙ্গে আরও যোগাযোগ